নমস্কার, আমি পণ্ডিত ভিকি শাস্ত্রী, বৈদিক জ্যোতিষী। আজকে সূর্যগ্রহণ যে লাগছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সেই নিয়ে ভিডিও চলে এসছে। তো শুরু হচ্ছে গ্রহণটি আগামী 12ই আগস্ট রাত্রি 9:04 থেকে শুরু হচ্ছে। আর পরের দিন মধ্য হচ্ছে গ্রহণের 11:15। আর শেষ হচ্ছে গ্রহণ 13 তারিখে রাত্রি 1:28 শেষ হচ্ছে। কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রতে সূর্যগ্রহণ রাখছে। এবার ভারত থেকে এই গ্রহণটির দৃশ্যমান নাই, ওই জন্য কোনো সূতকের নিয়ম বা প্রেগনেন্ট যারা আছেন বা বাচ্চারা বয়স্করা যদি এদের ছাড় থাকে, যারা প্রেগনেন্ট আছেন এই সময় তারা খুব ভয় থাকেন, আমাকে অনেক মেসেজও করেছেন। তো ওদের খুব একটা ভয়ের কিছু নেই, বা খাবার দাবার কোনো মানার নিয়ম নেই, সূতকের কোনো নিয়ম হবে না, যেহেতু ভারত থেকে দেখা যাচ্ছে না। তবে একটু যারা প্রেগনেন্ট ওমেন আছে তারা একটু সাবধানে থাকেন। আচ্ছা, সূর্য যেসবের কারকত্ব নিয়ে সেসব নিয়ে একটু সমস্যা হবেই, ভারত থেকে দৃশ্যমান হোক না হোক, যেহেতু গ্রহণ লাগছে। আর এই গ্রহণের ফল মোটামুটি এক একটা রাশি সব করে দিচ্ছি, 15 থেকে নিয়ে 1 মাস পর্যন্ত থাকবে। যখন গ্রহণ শুরু হবে মীন লগ্নতে লাগছে জলতত্ত্বতে, আর সেই জলতত্ত্বতে কর্কট রাশি, সেটাও জলতত্ত্ব। তো এই দুটো রাশি একটু সাবধানে থাকবেন, যেহেতু ফিফথ হাউসে লাগছে, মানে মীন লগ্ন তখন থাকছে, লগ্ন থেকে পঞ্চম কর্কট রাশি ফিফথ হাউসে হচ্ছে। তাই প্রেম নিয়ে, দাম্পত্য নিয়ে, হজম নিয়ে, শিক্ষা, প্রাইমারি শিক্ষা, ফাইন্যান্স, সরকারি যারা কর্মচারী, উচ্চ পদস্থ কর্মচারী আছে তাদের সমস্যা হবে। এবার সব রাশি বলে দিচ্ছি, লাস্টে উপায় বলে দিচ্ছি। মেষ রাশি আর্থিক সমস্যা দেখাচ্ছে, অ্যাক্সিডেন্টাল যোগ দেখাচ্ছে, পারিবারিক কলহ দেখাচ্ছে। বৃষ রাশি অনেক দিনকার আটকে যাওয়া কাজ পূরণ হবে চেষ্টা করলে। এছাড়া কাজে ট্রান্সফার দেখাচ্ছে, কেরিয়ারে উন্নতি দেখাচ্ছে। মিথুন রাশি শরীর খেয়াল রাখতে হবে, কাজে বাধা আসবে, যাত্রা থেকে সাবধান, মানে যদি খুব ইম্পর্টেন্ট না হয় তবে যাত্রা না করাই ভালো। কর্কট রাশি দেখাচ্ছে কেরিয়ারে প্রবলেম, মান সম্মান নষ্টর যোগ আছে, মানসিক অবসাদ দেখাচ্ছে, মাথা ব্যথা, দাম্পত্য সমস্যা দেখাচ্ছে। সিংহ রাশি দেখাচ্ছে দাম্পত্য সমস্যা, পার্টনারশিপ, ব্যবসায় প্রবলেম দেখাচ্ছে, অ্যাক্সিডেন্টাল যোগ, পারিবারিক সমস্যা দেখাচ্ছে, কলহ দেখাচ্ছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনার কন্যা রাশি, পুরনো কাজ যেগুলো চেষ্টা করবেন সেগুলো কাজ এগোবে, হঠাৎ করে এগোবে। আটকে যাওয়া যে কোনো আর্থিক সমস্যা সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে, মানে যে কোনো টাকা আটকে থাকে, পাওয়ার যোগ থাকে, মানে পাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে সেইটা পেয়ে যাবেন। কেরিয়ারে উন্নতি দেখাচ্ছে। আচ্ছা, তুলা রাশি শরীর ঠিক হবে আগের থেকে, আর্থিক উন্নতি হবে, কাজে বাধা যেগুলো থাকবে সেই কাজের বাধাগুলো মিটে যাবে। বৃশ্চিক রাশি অ্যাক্সিডেন্টাল যোগ দেখাচ্ছে, পেটের সমস্যা দেখাচ্ছে, কিডনি হার্টের সমস্যা, সাবধানে থাকবেন যাদের সমস্যা আছে। আর এছাড়া দেখাচ্ছে ফ্যামিলি প্রবলেম, এগুলো টুকটাক লেগে থাকবে। ধনু রাশির হাড়ের সমস্যা, মাথায় ব্যথা দেখাচ্ছে, হজমে প্রবলেম দেখাচ্ছে, আর প্রেমে বাধা, মানে প্রেমে ফ্রড বা বিচ্ছেদ দেখাচ্ছে। মকর রাশি কেরিয়ারে প্রবলেম দেখাচ্ছে, আর্থিক উন্নতি, আর পুরনো বন্ধু বা ভালো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যাবে। কুম্ভ রাশি দেখাচ্ছে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এইগুলো যদি হয়ে থাকে সেগুলো মিটবে, হঠাৎ কাজে প্রোগ্রেস আসবে, আর নতুন অ্যাচিভমেন্ট যদি চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে এগাবে। মীন রাশির শরীর খেয়াল রাখতে হবে, শরীরের সমস্যা দেখাচ্ছে। নতুন বাড়ি জমি যদি কিনতে চেষ্টা করছেন তাহলে আপাতত কিনেন না, সেটাতে ফ্রড হয়ে যেতে পারে বা ভুল হতে পারে। আর যাত্রা যদি খুব ইম্পর্টেন্ট থাকে তবেই করেন, না হলে করেন না। যে সমস্ত রাশির খারাপ আছে বা নাও আছে তারা উপায় যদি চান, তাহলে বেসিক্যালি বলবো আমি মীন রাশিকে, যেহেতু মীন লগ্নতে লাগছে আর আপনার কর্কট রাশিতে লাগছে, আর যাদের অশ্লেষা নক্ষত্র তারাও করতে পারেন। সেটা হচ্ছে দান, সেটা হচ্ছে গুড়ের দান, মধুর দান, গমের দান, আটা বা তামার ঘট বা গ্লাসের দান মন্দিরে করতে পারেন, বা ব্রাহ্মণকে বা যাদের দরকার আছে তাদেরকে করতে পারেন। কি করবেন? গুড় নিলেন, মধু নিলেন, যা নিলেন সেটা নিজের মাথার উপরে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন, 7 বার ঘুরিয়ে কোনো মন্দিরে বা যাদের দরকার তাদেরকে দান করে দেবেন। এছাড়া হনুমান চালিসা 7 বার পাঠ করে দেবেন, সব রাশির জন্য বলছি। আর সূর্য মন্ত্র ওম আদিত্যায় নমঃ 3 মালা, মানে 108 গুণিত 3 মালা বা 7 মালা জপ করে নিন। নমস্কার। যাদের সমস্যা মনে হবে কন্ট্যাক্ট করতে পারেন।